ঘন কুয়াশা উত্তরের হিমেল হাওয়ায় বেশি দুর্ভোগে প্রান্তিক জনজীবন। যদিও কিছু জায়গায় বাড়তে শুরু করেছে তাপমাত্রা। আরও জানাতে মেহেরপুর থেকে মুজাহিদ আল মুন্না, চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তী এবং পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। প্রথমে চলে যাচ্ছি মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না, কুয়াশায় যান চলাচলে কোনো সমস্যা হচ্ছে কিনা সেখানে জানাবেন। যুথিকা, আমি প্রথমেই বলে রাখি, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলে কিন্তু গেল 7 দিন ধরেই মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে গত কয়েকদিন ধরে যান চলাচল স্বাভাবিক যেটা হয়, আপনার ঘন কুয়াশা পড়লে কিন্তু যান চলাচলে সমস্যা হয়। গত 2 দিন 3 দিন থেকে কিন্তু ঘন কুয়াশা নাই, তবে অতিরিক্ত শীতের পাশাপাশি উত্তরের হিমেল হাওয়া রয়েছে, যার কারণে কিন্তু জনজীবনে এক ধরনের বিপর্যয় নেমে এসেছে। আমি মেহেরপুরের শহর এবং আশেপাশে যে গ্রামগুলো রয়েছে আমি ঘুরেছি সকালে, এবং কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, কয়েকজন কয়েকজন পরিবহন ড্রাইভারের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে যেহেতু অতিরিক্ত শীত থাকলেও কুয়াশা দাপট কিন্তু সেভাবে নাই আজকে, তাই যান চলাচলে কোনো রকম সমস্যা হচ্ছে না। তবে অতিরিক্ত শীতের কারণে পরিবহনগুলো কিন্তু খুব বেশি জোরে গাড়ি চালাতে পারছে না, ধীরে ধীরে যেতে হচ্ছে, কারণ অতিরিক্ত শীতে কিন্তু ব্যাপক ঠান্ডা লাগছে। এছাড়াও আমি কয়েকজন পথচারীর সাথে কথা বলেছি, অটো চালক এবং রিক্সা চালকের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন স্বাভাবিক সময়ের চাইতে কিন্তু রাস্তাঘাটে মানুষের উপস্থিতি একেবারেই কম, যার ফলে কিন্তু তাদের যাত্রী মানে খুবই কম হচ্ছে, যার ফলে তারা কিন্তু আয় রোজগারও কমে যাচ্ছে। একদিকে যেমন আপনার আহ জিনিসপত্রের দাম বাড়ছে, অন্যদিকে আয় রোজগার কমে যাচ্ছে, কারণ টানা 1 মাস ধরেই কিন্তু মেহেরপুরে অতিরিক্ত শীত পড়ছে এবং টানা 10 দিন ধরে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। এর ফলে কিন্তু রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম থাকাতে কিন্তু রিক্সা চালক, ভ্যান চালক বা ইজি বাইক চালক এদের কিন্তু আয় রোজগার কমে যাচ্ছে। অন্যদিকে যারা দিনমজুর রয়েছে, যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারাও কিন্তু শীতে ঠিকমতো কাজ করতে পারছে না। আবার আবার যারা হচ্ছে আবার যারা 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 কাজ করতে আসছে তারাও কিন্তু ঠিকমতো কাজ পাচ্ছে না। এই ছিল মেহেরপুরের শীত পরিস্থিতি। আমরা চলে যাব চুয়াডাঙ্গাতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক, আপনি জানাবেন যে চুয়াডাঙ্গা শীত পরিস্থিতি ঠিক কেমন? ধন্যবাদ মুন্না। চুয়াডাঙ্গায় আজ সকাল 6টায় চুয়াডাঙ্গার আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত কয়েকদিনে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা থেকে কিছুটা তাপমাত্রা বেড়েছে। তবে হিমেল বাতাসের কারণে চুয়াডাঙ্গায় কিন্তু শীতের যেই প্রকোপ সেটি কিন্তু রয়ে গেছে। সকালে কুয়াশা থাকলেও সেই কুয়াশা কিন্তু এখন কেটে গেছে এবং যান চলাচল স্বাভাবিক হয়েছে। আজকে সড়কে যারা বের হয়েছে, যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আসলে হিমেল বাতাসের কারণেই আসলে শীতে কষ্ট পাচ্ছে। বিশেষ করে যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ আছে, রিক্সা চালক আছে, শ্রমিক আছে, তারা আসলে বেশি কষ্টে রয়েছে। শীতের হাত থেকে বাঁচতে তারা সড়কের পাশে কিন্তু অন্যান্য দিনের মতো আজও খড়কুটোর সাথে আগুন জ্বালিয়ে আসলে শীত নিবারণের চেষ্টা করছে, এবং যারা শ্রমিক আছে, দিনমজুর আছে, তারা কিন্তু আসলে অন্যান্য দিনের মতো আজও কিন্তু খুব বেশি আসলে কাজ পায়নি। তারা এখনো সড়কের পাশে আসলে অবস্থান করছে। এছাড়াও সদর হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে যেই কথা বলা হয়েছিল, যে তথ্য আমাদেরকে গত সপ্তাহে দেয়া হয়েছিল, যে শীতবস্ত্র এবং কম্বলের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। সেই চাহিদাপত্র পাঠানো হলেও এখন পর্যন্ত কিন্তু আসলে সেই সরকারি যে শীত বস্ত্রগুলো এসে পৌঁছায়নি। যার কারণে উপজেলা এবং শহরে কিন্তু আমরা এখনো সরকারি কম্বল সেভাবে বিতরণ করা দেখছি না। পাশাপাশি যে সামনে ভোট খুব সন্নিকটে আমাদের, যে সেই অনুপাতে রাজনৈতিক যারা আছে, যারা রাজনৈতিক ব্যক্তি আছে, তারাও কিন্তু আসলে এবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন না। সা- 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 সাম- সামাজিক সংগঠন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল আসলে বিতরণ করা হচ্ছে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে চুয়াডাঙ্গা থেকে। এখন আমরা চলে যাব পটুয়াখালীতে, সেখানে আছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, পটুয়াখালীতে আসলে শীতের পরিস্থিতি কেমন জানাবেন? হ্যাঁ, অনেক চক্রবর্তী, আপনি জানেন যে উপকূলীয় অঞ্চল যে সমুদ্র ঘেঁষা, এই উপকূলীয় অঞ্চল পটুয়াখালী। আর এই পটুয়াখালী কিন্তু গতকাল এবং আজ মেঘে ঢাকা পরিবেশ, এবং মেঘ বিচরণ থাকায় কিন্তু কুয়াশার কিছুটা উপস্থিতি রয়েছে। একই সঙ্গে
শীতের কিছুটা তীব্রতাও রয়েছে। আমি সকালবেলা বিভিন্ন জনপদ ঘুরে দেখেছি যে শ্রমজীবী মানুষ যারা মোটরসাইকেল, অটো, ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে সে সকল মানুষদের দেখেছি যে শীত নিবারণের জন্য তারা আগুন জ্বালিয়ে কিছুটা গরম উষ্ণ গরমের উপভোগ করেছেন এবং শীত নিবারণের জন্য। এছাড়া যে অন্য যে শ্রমজীবী মানুষ রয়েছে যারা দিনমজুর, তারা কিন্তু রোদ না ওঠা পর্যন্ত তারা শ্রম বিক্রি বা করার সুযোগ পাচ্ছে না। এছাড়া যে অন্য যে ব্যবসায়ী রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ী, তারা কিন্তু চেষ্টা করছেন শীতকে মানিয়ে তারা ব্যবসায়িক কাজে যোগদানের জন্য। এছাড়া যে অন্য যে অসহায় ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু নিরুপায়। অনেকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, তাদেরকে কম্বল সহ অন্য উপকরণ বিতরণ করেছে শীত নিবারণের জন্য। তো এখন মেঘে ঢাকা পরিবেশ, এর ভিতরে সূর্যের আভা যদি না ছড়াতে পারে তাহলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে এমনটি শঙ্কা করেছে স্থানীয়রা। তবে আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা জেনেছি আজ কিন্তু 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। গত সপ্তাহ কিন্তু আরো কম ছিল তাপমাত্রা, 7-8 এরকম ছিল, কিন্তু আজকে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। এতে স্বাভাবিকভাবে মানুষের জীবন যাপন কিছুটা অস্বস্তিতে এসেছে এবং আমরা ঘুরে দেখেছি উপকূলীয় অঞ্চলে যে সকল দুরবস্থায় রয়েছে মানুষগুলো, যাদের বেড়িবাঁধের বাহিরে যে কাঁচা বাড়িঘর, সেখানে কিন্তু শীতার্ত মানুষের সংখ্যাই বেশি। এবছর কিন্তু শীতের তীব্রতা গত 10 বছরের চেয়ে বেশি বলেই ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছে। তো এখন পর্যাপ্ত পরিমাণে যদি তাদের ছিন্নমূল মানুষের কাছে যদি সরকারি বা বেসরকারিভাবে সাহায্য সহযোগিতা এবং পাশে দাঁড়ানো যায় তাহলে ছিন্নমূল মানুষ শীত নিবারণে কিছুটা স্বস্তি পাবে এমনটি জানিয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। আমি এখন চলে যাব স্টুডিওতে। যুথিকা। শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।